আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মুমিনদের পৌত পবিত্র জীবন কামনা করেন, এজন্য মুমিনদের উপরে গর্হিত সকল কাজ হারাম করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে অনিয়ম প্রতিরোধে ইসলাম তথা অনিয়ম প্রতিরোধে ইসলামের ব্যবস্থাপনা। আমরা শুরুতেই আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আমাদের মসজিদ ছোট জায়গা, অনেক সময় মুসল্লিরা চান নিচতলায় সবাই যেন, বেশিরভাগ মানুষ যেন বসতে পারেন, যেহেতু খতিব সাহেবকে সরাসরি দেখা যায়। আর এর জন্য অনেকেই আলহামদুলিল্লাহ আপনারা আগে আসেন। তারপর আমার একটা ছোট্ট পরামর্শ হচ্ছে যে অনেক সময় আমরা জানুব আসনে বসি, বাবু মেরে বসি, এতে করে দেখা যায় যে কাতারের ভিতরে খুব একটা বেশি মানুষ বসতে পারে না। আমরা যদি একটু আগ-পিছ করে বসি, আমরা 4 জানুই বসবো, কিন্তু একটু আগ-পিছ করে যদি বসি, তাহলে দেখা যায় আমার দাঁড়ানোর সময় যেটুক জায়গা লাগে ওইভাবে কাছাকাছি করে যদি আমরা বসি, তাহলে অনেক মানুষ আমরা এখানে অবস্থান নিতে পারবো। পরস্পরের সহযোগিতা করি। অনিয়ম প্রতিরোধ করতে গিয়ে আমি যেন আবার আরেকটা অনিয়ম না করি। একজন অনিয়ম করেছে, জুমার দিনের খুতবার বিষয়টা এতই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কথা বলে আর আপনি যদি তাকে বলেন চুপ, শুধু এইটুক কথা বলবেন, আউনসিত, আরবিতে বলছেন আউনসিত ফাকাদ লাগাউতা, তাহলে আপনিও অনর্থক কাজ করলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহর ব্যাখ্যায় বলছেন যে তিনি আরও অনেক ব্যাপকভাবে কথাটা বলে ফেলেছেন যে মুক্তাদিরা, শ্রোতাদের কোনো কিছুই করাও যাবে না, বলাও যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। উনি অনেক কঠোর অবস্থানে ব্যাখ্যায় চলে গিয়েছেন। কেন বলছেন কথাটা? বলছেন যে আমসিত, এটা একটা আমর বিল মারুফ, মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। এটা কি শরীয়তের কোনো বিষয় নয়? অবশ্যই আল্লাহ আদেশ করেছেন অনেক জায়গায় যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, বাধা দিবে। তো একজন কথা বলছে, ধরুন, তাহলে সে একটা মন্দ কাজ করছে, অন্যায় কাজ করছে। আপনার কিন্তু লাইসেন্স আছে কথা বলার, যে ভাই চুপ করবেন, কথা বলবেন না, লাইসেন্স কিন্তু কোরআন হাদিস দেওয়া আছে। কিন্তু যদি এই লাইসেন্সের মেয়াদ কতটুকু আছে ওটা তো আবার দেখে নিতে হবে। কিন্তু ওখানে যে মেয়াদ এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে বলা হচ্ছে কেউ কথা বললে আপনি যদি বলেন চুপ, তাহলে আপনিও একটা অন্যায় কাজ করলেন। দেখুন, অন্যায় প্রতিরোধ করা ভালো কাজ, কিন্তু এই ক্ষেত্রে যদি অন্যায়ের প্রতিবাদ করেন আপনিও অন্যায় করে ফেলেছেন, কারণ এখানে লাইসেন্সের মেয়াদ নাই, ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে এই জায়গায়। সুতরাং সবগুলো শরীয়তের বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকি, যেন কেউ কারো এমন কোনো পরিবেশ সৃষ্টি না করি যা অন্যের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা শান্ত, ভদ্র, আলহামদুলিল্লাহ। অন্যান্য এলাকার মসজিদ মুসল্লিদের তুলনায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অনেক শান্ত, অনেক ভদ্র। আল্লাহ তাদের এই ভদ্রতাকে বহাল রাখুন এবং মাত্রা আরও বাড়িয়ে দিন, আমিন। আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকে বলতে চেয়েছি তার ইঙ্গিত কিছুদিন আগে একটু দিয়েছিলাম আমার দ্বিতীয় খুতবায়, যে আসলে শব্দটা শুনতে একটু আমাদের শ্রুতি কটু মনে হয়, তো এই জন্য আমি পাশ কেটে অন্য একটা শব্দ ব্যবহার করেছি, বলেছি অনিয়ম প্রতিরোধে ইসলাম। আসলে অনিয়ম বলতে তো সবই অনিয়ম, যেগুলো আছে শরীয়ত বিরোধী যা, সবই তো অনিয়মের ভিতরেই পড়ে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিশেষ কিছু অনিয়ম, যেটার ইঙ্গিত আমি ইতিপূর্বে আপনাদেরকে করেছিলাম, যে বিশেষ করে ব্যভিচার প্রতিরোধে ইসলাম, ওটাকেই আমি আজকের ভাষায় আমি ব্যবহার করছি অনিয়ম প্রতিরোধে ইসলাম। এই অনিয়মের ভিতরে আমরা কি কি বুঝতে পারি, কি কি বুঝালাম? তো 1 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার।
2 নাম্বার হচ্ছে পরকীয়া, 3 নাম্বার হচ্ছে ধর্ষণ, 4 নাম্বার হচ্ছে সমকামিতা, সেটা পুরুষে পুরুষে হোক অথবা নারীতে নারীতে হোক। 5 নাম্বার হচ্ছে আপনার পশুকে ব্যবহার করা। 6 নাম্বার হচ্ছে এখন যেগুলো পুতুলের কথা বলা হচ্ছে, তার আগেও একটা শব্দ ব্যবহার করা হয়, পুতুল, যৌন পুতুল বলা হচ্ছে, সেই পুতুলকে ব্যবহার করা। 7 নাম্বার হচ্ছে নিজের হাতকে ব্যবহার করা, যেটাকে হস্ত মৈথুন বলা হয়। এইভাবে এই অনিয়ম বলতে আমি আজকে এই সেক্টরটা, এই সাইডটা, এই বিভাগটাই শুধু বোঝানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, শ্রুতি কটু হবে মনে করে সর্বত্র শব্দটা আমি একটু ডান বাম দিয়ে বলার চেষ্টা করেছি। বর্তমানে এই যে ধর্ষণ, এটা আপনারা বোঝেন সংজ্ঞা, এক পক্ষ রাজি থাকেন আর এক পক্ষ রাজি থাকেন না। সেটা যেমন মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তবে মেয়েদেরকে জোর করে যতটুকু সুবিধা একজন পুরুষ নিতে পারে, পুরুষকে জোর করে ওইভাবে নেওয়াটা তার পক্ষে সম্ভব নয়, কারণ পুরুষের এখানে একটা মন লাগবে। যা হোক, এটা আমরা পুরুষ যারা আছি তারা এই ইঙ্গিতেই আমরা বুঝে ফেলি। তো আজকে যে যত্রতত্র এই ব্যবস্থাপনাগুলো এই অন্যায়গুলো চলছে, মানে মাত্রা আস্তে আস্তে দিন দিন বেড়েই চলেছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা এই জাতীয় দুর্ঘটনা ঘটানোর যাবতীয় ব্যবস্থাপনা এবং আয়োজন করে রেখেছি, যাবতীয় ব্যবস্থাপনা এবং আয়োজন করে রেখেছি। খেয়াল করে দেখুন, ইসলাম বলেছিল পর্দার কথা, আমরা পর্দা করি না। ইসলাম বলেছিল ঘরে থাকার কথা, আমরা ঘরে থাকি না। এইভাবে ইসলামের কথাগুলো যদি আমরা পরে বিস্তারিত আমরা বলবো, তো এইভাবে আরও অনেকগুলো অনিয়ম আছে। দেখুন, সেখানে আমরা সহশিক্ষার ব্যবস্থা করেছি, ছেলে মেয়ে একাকার হয়ে বসবে, খেলবে, কথা বলবে গাছের নিচে। শিক্ষা সফরের ব্যবস্থা করেছি, নারী পুরুষ সবাই সেখানে যাবে শিক্ষা সফরে, পর্দার কোনো বালাই থাকলো না, মাহরামের কোনো বিষয় থাকলো না, শিক্ষা সফরে চলে গেল সেই কক্সবাজারে ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা সহ অবস্থানের ব্যবস্থা করে দিয়েছি, বিভিন্ন অফিসে, অফিস আদালতে, কর্মক্ষেত্রে নারী পুরুষের সহ অবস্থান চলছে। এরপরে আমরা আরও ব্যবস্থা করে দিয়েছি অশ্লীল সিনেমা, অশ্লীল গান, অশ্লীল ম্যাগাজিন এবং ইন্টারনেট, ফেসবুকে এমন কিছু কথা এবং মানে উদ্যমতা বাড়ানোর জন্য এমন কিছু কথা এবং ভিডিও ছাড়া হয় যা একজন যুবককে তার চেতনাকে মানে জাগ্রত করে ফেলে, উদ্যমতাকে আরও বাড়িয়ে দেয়। এরপর আমরা আরও কি আয়োজন করেছি, নেশার যত্রতত্র ব্যবস্থাপনা করে দিয়েছি, সয়লাভ হয়ে গিয়েছে। আর আমরা যতটুকু জেনেছি শুনেছি, নেশা মাদকতা সাময়িকভাবে একজন মানুষের কামোদ্দীপনা বাড়িয়ে দেয়, তো তখন সে অন্যায়ভাবে যাওয়ার চেষ্টা করে। সাময়িক ব্যবস্থাপনা, এটা কিন্তু সমাধান নয়, বরং এটা পুরুষত্বকে আরও ধূলিসাৎ করে দিবে, নষ্ট করে দিবে। তো এইভাবে গান বাজনা, অশ্লীলতা যাবতীয় আয়োজন কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। মেয়েদের বেপর্দা হয়ে চলা, সৌন্দর্য প্রদর্শন করে চলা একজন যুবককে রিমোট কন্ট্রোলের মতো আঘাত করে, আমরা সেই ব্যবস্থাপনাও করে দিয়েছি। এরপরেও জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে একদম ওপেন করে দিয়েছি। কথা তো ছিল যে শুধুমাত্র বৈবাহিক জীবনে যারা পদার্পণ করেছেন তাদের জন্য এই পণ্যগুলো সরবরাহ করা হবে, কিন্তু এখন কিন্তু যত্রতত্র চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, যেন অঘোষিত একটা আইন হয়ে গিয়েছে। এইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে একটার পরে একটা নারীর পোশাক থেকে শুরু করে, চালচলন থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা একটা যুবককে উন্মাদনায় ঠেলে দিয়েছি। একদিক দিয়ে আমরা তার চাহিদাকে বিপুল পরিমাণে বাড়ানোর যাবতীয় সরঞ্জামাদির ব্যবস্থা করলাম, অপর পক্ষে এই চাহিদাটাকে পূরণের বৈধ যত খাত ছিল সেখানে বাধার পাহাড় নির্মাণ করে দিয়েছি। প্রথমত বলেছি, বিবাহের বয়স নির্ধারণ করে বয়সকে একটা নির্ধারণের সময় নিয়ে গিয়েছি, 18-22 নিয়ে গিয়েছি। 2 নাম্বার বাধা হচ্ছে ছেলে মেয়ে এখনও পড়াশোনা করছে,
পড়াশোনা চলাকালীন সময় এগুলো করতে নেয়, বিবাহ বৈধভাবে যেতে নেয় আর কি। অবৈধ তো ওটা তো অনুমতি আছে। তারপরে চাকরি তো শুরু করনি, আর একটা বাধা। চাকরি তো করলা, কিন্তু ঘর দরজা তো এখনও মেরামত করা হয়নি, বাবার পুরাতনটাতেই আছো। আরও বাধা কি, এখনও বড় ভাই বিয়েই করেনি, ছোট ভাইয়ের চাহিদা অনেক তৈরি হয়ে গিয়েছে, বড় ভাই এখনও নিভু ওনার নির্বাচন এখনও শেষ হয়নি, কাজে তুমি ওয়েটিংয়ে থাকো। বোনগুলো এখনও বিয়ে হয়নি, বাধা, বোনগুলোর এখনও বিয়ে হয়নি। দেখা যায় আমাদের সমাজের মেয়েদের মোটামুটি আমরা একটু দ্রুতই ব্যবস্থা করার চেষ্টা করি, কারণ মেয়ে যদি অন্যায় করে ফেলে এটা গ্লানি লজ্জাটা একটু বড় করে আঘাত লাগে, তো এই জন্য ওটাকে আমরা তাড়াতাড়ি যতটুকু পারা যায় আইনকে ফাঁকি দেওয়া হলেও একটু 16-র আগেই 18-র মধ্যেই বেশিরভাগই আমরা যারা সচেতন ব্যবস্থা করি। কিন্তু ছেলেটার অপেক্ষায় রাখি না, তোর ছোটো বোনটাকে বিয়ে দিয়ে, কারণ আমাদের ধারণা বৌমা আসলে ও নিয়ে ব্যস্ত থাকবে, এই বোনের খবর আর নেবে না, এই জন্য ওকে আর ওয়েটিং করে রেখেছি। আরও সমাজে ভুল ধারণা আছে কি, ছেলে মেয়ে বিয়ে করলে বাবা মাকে দেখবে না, কাজেই এত কষ্ট করে পড়াইলাম, নিজের আগে কিছু ভোগ করে লই, তারপরে বৌমা ওকে দিবনি একটা, তারপরে বউ ওকে দিবনি। এইভাবে দেখুন একটার পরে একটা বাধা, একদিক দিয়ে চাহিদা দ্বিগুণ শতগুণে আমরা বাড়িয়ে দিলাম, অপরদিকে আমরা বৈধভাবে এই চাহিদাটা পূরণের যাবতীয় ক্ষেত্র পাহাড়ের মতো বাঁধ দিয়ে রাখলাম। এখন দুর্ঘটনা ঘটবে না, ঘটবে না, এজন্য দায়ীটা কি হবে? দায়ী হব আমরাই, আমরা অভিভাবকরাই দায়ী হব, যারা এই ব্যবস্থাপনা করে দিয়েছে, এই সুযোগ যারা করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, এ পর্যায়ে আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো, যে এখন আমাদের ফিরে আসার পথ কি, কি পন্থা অবলম্বন করলে আমরা এই অনিয়ম থেকে বেরিয়ে আসতে পারবো। ইসলাম আমাদেরকে কি কি ব্যবস্থাপনা দিয়েছে। সম্মানিত ভাই ও বোন, আমরা এই কথাটা প্রায়ই বলি, সৃষ্টি যার, আইন তার। যিনি সৃষ্টি করবেন তার আইন মতেই আপনাকে আমাকে চলতে হবে। যিনি লোহা সৃষ্টি করেছেন, লোহার কিছু চরিত্র বৈশিষ্ট্য দিয়েই তৈরি করেছেন। যিনি পাটখড়ি তৈরি করেছেন, পাটখড়িকেও কিছু চরিত্র এবং বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি আইন করে বলেন যে আমার দেশের পাটখড়িও লোহার মানের, তাহলে এখন দুর্ঘটনা ঘটবে না, ঘটবে না? এখন লোহা যেহেতু, পাটখড়ি যেহেতু লোহার মান পেয়ে গেছে, আইনে পেয়ে গেছে, আসলে বাস্তবতায় শক্তি আসুক আর না আসুক আইনে পাশ হয়ে গিয়েছে পাটখড়ি ও লোহা। এখন ব্রিজ বানান লোহা, মানে লোহার বদলে পাটখড়ি, এরপরে বিল্ডিং বানান লোহার বদলে পাটখড়ি, তাহলে কি অবস্থাটা হবে? আল্লাহর আইন অমান্য করলে যা হয় তাই হবে। রানা প্লাজার মতো ধবাস করে সবগুলো লোহা দিয়েই ধবাস করে পড়ছে, পাটখড়ি এলে আর কত দ্রুত পড়ে যাবে, তাহলে চিন্তা করেছে। তাহলে আমরা কি বলবো? লোহাকে যিনি সৃষ্টি করেছেন, লোহার যে চরিত্র বৈশিষ্ট্য দিয়েছেন, ওটাকে ওই হিসাবেই ব্যবহার করতে হবে। আর পাটখড়িকে যিনি তৈরি করেছেন, উনি ওটাকে যে কাজের জন্য আমাদের প্রস্তুত করেছেন, আমাদের সামনে দিয়েছেন, ওটাকে আমরা ওই কাজেই ব্যবহার করব। আইন করে উল্টাপাল্টা করলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি দেখা দিবে। এই উদাহরণটা যদি বুঝে থাকেন, এবার আমরা মানুষকে বুঝি। পুরুষ নারী দুটোকে আপনি সমান অধিকার দিলেই কি হবে? আল্লাহ যেখানে সৃষ্টি করেছেন, দুইজনকে দুটো ডিউটি, দুটো দায়িত্ব দিয়ে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। ওই পাটখড়ি আর লোহার উদাহরণটাই মনে করুন। পুরুষকে যেন করা হয়েছে লোহা, মেয়েটাকে যেন করা হয়েছে পাটখড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচের সাথে তুলনা দিয়েছেন। আপনারা জানেন পাটখড়ির তো আমি একটা ভালো উদাহরণ মনে হয়, কিন্তু তার চেয়েও দুর্বল বলা হয়েছে মেয়েদেরকে পাটখড়ি বলা, মানে কাঁচের সাথে তুলনা করা হয়েছে। একজন সাহাবা যুদ্ধের যাত্রায় ছিলেন, সফরে ছিলেন, তিনি আবার ছন্দ গাইতে পারতেন ভালো। তো কিছু কিছু সাহাবা বললেন, তুমি দুই একটা ছন্দ গাও না, আমাদের পথটা কেটে যাবে, ক্লান্তিটা দূর হবে। তো কথাটা বলে উনি ওই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন, তিনি ছন্দ গাওয়া শুরু করেছে। কণ্ঠটা এমনই সুন্দর, সুললিত কণ্ঠস্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কে গাইছে? অমুক। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন যে লা, সম্ভবত শব্দ এরকম, লা তুকসিরিল কাওয়ারিহ, তোমার এই সুর দিয়ে আমাদের কাজগুলোকে তুমি ভেঙে ফেলো না। তোমাদের এই সুর দিয়ে আমার কাজগুলোকে তুমি ভেঙে ফেলো না। তার মানে কি বোঝালেন? কাজ কারা? এখানে কাজ আসলো, গ্লাস আসলো কোত্থেকে? মেয়েরা হচ্ছে এখানে কাঁচের সাথে তুলনা করা হয়েছে। কণ্ঠে তারা পাগল হয়ে যায়। আজকে দেখুন ইসলামিক গান ওর যারা গাচ্ছেন, শোনা যায়, বলা হয় এদের পিছনেও মেয়েরা লেগে যাচ্ছে। তা কি করবে এখন? তো কোথায় যাবে?
কণ্ঠে পাগল হয়ে যায় মেয়েরা। তাহলে কত দুর্বল হলে এখানে এই জিনিসটা হতে পারে। শুধু ওরা নয়, খালি মেয়ে পক্ষকে দায়ী করলে হবে না, কিছুক্ষণ পরে দলিল দিব আমরাও কাছের মতোই ভূমিকা পালন করি কখনো কখনো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যারা দুর্বল প্রকৃতির মানুষ, অসুস্থ, আমরা রুগ্ন, তারাও তাদের কণ্ঠে আবার আক্রান্ত হয়ে যায়। তো দুই দিকেই বলা হয়েছে। যা হোক, আমি যে কথাটা আপনাদেরকে আবারও বলছি যে সৃষ্টি যার, আইন তার। যিনি মানুষকে, পুরুষকে সৃষ্টি করে কিছু চরিত্র বৈশিষ্ট্য কাজ করার অনুমতি দিয়েছেন, কিছু কাজ করতে মানা করেছেন, নারীকেও সৃষ্টি করে তাকেও কিছু দায়িত্ব দিয়েছেন, আর কিছু দায়িত্ব থেকে তাকে বিরত থাকতে বলেছেন। এখন আমরা আইনকে উল্টাপাল্টা করলে আমাদের সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে পরামর্শগুলো দিয়েছেন, যে নির্দেশগুলো করেছেন, এই পাপটাকে ঠেকানোর জন্য এবং আরও অন্যান্য পাপ ঠেকানোর জন্য নারীকে প্রথম যে আমি বলবো আদেশটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো অকরনা ফি বুয়ুতিকুন্না। যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে নির্দেশ করছেন, ও নারী, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার চরিত্র বৈশিষ্ট্য কী সেটা তোমার চেয়েও আমি বেশি জানি। কাজে তোমার প্রতি নির্দেশ হলো তুমি গৃহে অবস্থান করো। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে, অন্যের বাড়িতে নয়, আবার ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের বর্বর যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করে রাস্তাঘাটে যত্রতত্র বের হয়ে। এখন দেখুন তো, নারীকে আল্লাহ সৃষ্টি করে তার জন্য যেটা প্রযোজ্য সেই নির্দেশ করলেন, তোমরা গৃহে অবস্থান করো। এখন তো আমরা তো গৃহে থাকতেই চাই না, থাকতেই পারি না। আমরা এই পড়াশোনার অজুহাত দিয়েও বের হয়েছি, বাজারঘাট করার অজুহাত দিয়ে বের হয়েছি, মার্কেট করার অজুহাত দিয়ে বের হয়েছি, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো এই জন্য বের হয়েছি। যত ওয়ে আছে, ছুতো আছে, সব ছুতো আমরা এখানে ব্যবহার করেছি, তবুও যেন ঘরে থাকতে না হয়। অমান্য হয়ে গেল একটা আদেশ, দুর্ঘটনা ঘটার রাস্তা এখন উঁকি মারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হয়তো বা বলবেন তাহলে কি আমাদেরকে গৃহে বন্দি করা হলো? না, গৃহে বন্দি করা হয়নি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন প্রয়োজন হলে, নিতান্ত প্রয়োজন হলে। যে কাজটা করার মতো আপনার কেউ নাই, আপনি অসুস্থ হয়েছেন, অন্যকে গিয়ে হাসপাতালে ভর্তি করলে তো হবে না, আপনাকেই নিয়ে যেতে হবে হাসপাতালে। আপনার বাজারঘাট করে দেওয়ার মতো এই মুহূর্তে কেউ নাই, এরকম নিতান্ত জরুরি কিছু অবস্থা হলে আপনি বের হবেন। এই বের হওয়ারও পদ্ধতি, নিয়মকানুন ইসলাম আপনাকে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা বের হওয়ার সময় তাদের আপদ মস্তক ঢেকে, মানে তাদের ওড়নাটা, আগের যুগে তো এরকম বোরকা এত অ্যাভেলেবল ছিল না, ব্যাপক ছিল না, ওই ওড়না একটা বড় চাদর মাথার উপর দিয়েছেন। বলছেন ওড়নাটা টান দিয়ে এমনভাবে ঝুলিয়ে দাও যেন ওটা বক্ষদেশে, গলদেশ এবং বক্ষদেশকে ঢেকে নেয়। মাথার উপর থেকে ওড়নাটাকে টেনে নামাইতে বলেছেন। তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু লঙ্ঘন করেছি, আমরা ওই ঢাকিনি পুরোটাই, মুখটা পুরোটাই বের করে দিয়েছি। যদিও মুখের বিষয়টা আমি এর আগেও বলেছি, অনুমতি আছে, তো শুধু মুখ তো নয়, মাথাও বের করেছি, শরীরের আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ নারীরা বের করে দিয়েছে। তাহলে এতে করে রিমোট কন্ট্রোলের মতো কাজ করছে যুবকদের ভিতরে। 2 নম্বর আইন আমরা লঙ্ঘন করলাম। 3 নম্বর বলা হয়েছিল যে পোশাকটা যেন এত পাতলা না হয় যাতে শরীরের গঠন এবং শরীরের বরণ, মানে রং প্রকাশ করে ফেলে। আজকে দেখুন পোশাকের অবস্থা দেখুন, অনেকেই যারা বামপন্থী, তা এই আলেম ওলামা বা ফেসবুকে পোশাকের কথা বলার কারণে ওদের মাথায় আগুন লেগে গেছে। পোশাক কেন হবে দোষ? আরে পোশাকটাই তো সুইচ, এটাই তো সুইচ, এটা সুইচ যেমন অন অফ করবেন ওইভাবেই ওখানে কাজ করবে। সুইচ তো আর বাতির সাথে লাগানো থাকে না, সুইচটা তো থাকে আর এক জায়গায়। ওখানে সুইচটা দিলে এখানে বাতি জ্বলে, এখান তো কিছু করা লাগে না। তো এখন আপনি এমন পোশাক পরেছেন, এটা একটা সুইচের মতো কাজ করেছে ওই ছেলেটার, আপনার প্রতি আকর্ষণ তার বেড়ে গিয়েছে। বৈধ অবৈধ যেমনি হোক এটা কেমনে পাওয়া যায় সে চিন্তা তো আপনি ঢুকিয়ে দিয়েছেন তার মাথার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের না পূর্বে এমন কিছু মহিলার আগমন ঘটবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, বস্ত্র পরিহিতা উলঙ্গ। খেয়াল করেছেন? বস্ত্র পরিহিতা অথচ বস্ত্রহীনা।
তার মানে এমন পাতলা কাপড় পরেছে, পরা না পরা দুটোই যেন সমান হয়েছে। তো একবারে নাও বলা যাচ্ছে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসিয়াত, কাপড় পরেছে ঠিকই, কিন্তু আরিয়াত, পরা না পরা সমানই হয়ে গিয়েছে। নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, ওরা অন্যকে আকর্ষণ করে। দেখুন, অন্যকে আকর্ষণ করে, ওরা নিজেরাও আকর্ষিত হয়। যিনি সৃষ্টি করেছেন তার নবীর মাধ্যম দিয়ে এটা আমাদেরকে জানিয়েছেন। আপনি আইন করলে হবে না, আপনি গলা বড় করলে হবে না। যিনি বলেছেন আমরা পরস্পরই নেগেটিভ পজিটিভ যেভাবে পরস্পরে আকর্ষণ বিকর্ষণ হয়, চুম্বক যেভাবে তার কাঙ্ক্ষিত বস্তুর দিকে টেনে নেয়, অথবা ও পাতলা হলে ওকে টেনে নিয়ে আসবে, হয় চুম্বকর দিকে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন, বাচ্চারা চুম্বক নিয়ে খেলাধুলা করলে চুম্বকের সাথে পাশে যেটা রাখা হয়, যদি চুম্বক হালকা হয় ওই বস্তুই ওকে টেনে নিবে চুম্বকের ওর দিকে, আর যদি বস্তুটাই হালকা হয় চুম্বক জায়গা মতো থাকবে, ওকেই টেনে নেবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা পরস্পরের চুম্বকের মতো। মাইলাত মুমিলাত, নিজেও ঝুঁকে মনটা ঝুঁকে গেছে, আবার অন্যদেরকেও সে ঝুঁকানোর চেষ্টা করছে। পুরা চুম্বকের চরিত্র নারী পুরুষের ভিতরে দেওয়া আছে। রুউসুহুন্না কা আসলিমাতিল বুখত, তাদের গলাটা একটু বাঁকা হয়ে চলবে। ওই যুগের নারীদের হয়তো এরকম বৈশিষ্ট্য ছিল, এই নারীদের অবস্থাটা ভালো নয়। তাহলে দেখুন, পাতলা ফিলফিলে একদম বলা যায় মশারির মতো পাতলা কাপড় আমরা পরা শুরু করে দিয়েছি, আর একটা আইন অমান্য করেছি। ইসলাম এই পাপটাকে রোধ করার জন্য বলেছে তোমরা মোটা কাপড় পরে বের হও। পোশাকের ক্ষেত্রে আর একটা নিয়ম ইসলাম বলেছে, সেটা হলো যে এত আট শার্ট যেন না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড়, কিপ্তি এলাকার একটা কাপড় ওসামা বিন যায়েদকে দিলেন। তো দেখছেন উনি পরেন না, জিজ্ঞেস করলেন কাপড়টা কই, তোমার যে দিলাম তুমি তো পরো না। তো বলছে ওটা আমি আমার স্ত্রীকে দিয়েছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তাকে বলো সে যেন ওটার নিচে আর একটা কাপড় পরে, গেলা আলা, সে যেন তার নিচে আর একটা কাপড় পরে। কেন? এই কাপড়টা একটু আটসাট টাইট, এটাও পরলে শরীরের গঠন উঁচু নিচু, শরীরের তারতম্যটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য এমন পোশাক পরতে বলা হলো যে পোশাকটা ওর নিচে আর একটা পোশাক পরো, যাতে করে শরীরের গঠনটা ও বুঝাইতে না পারে। পোশাকের নিচে আর একটা পোশাক পরতে বলে। সুবহানাল্লাহ, আজকে বোরকার ফ্যাশন, বোরকাও এখন ফ্যাশন রুমে চলে গিয়েছে। এখন এমন চিত্তাকর্ষক বোরকা, নকশাওয়ালা বোরকা, এমন ডিজাইনের বোরকা বের হয়েছে যে ওটাকে ঢাকার জন্য আর একটা নিরপরাধ বোরকার প্রয়োজন হয়। তাহলে ওই বোরকা ঢাকার জন্য আর একটা বোরকা লাগবে। এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে এইরকম। এরপর ইসলাম আরও এই অপরাধকে ঠেকানোর জন্য আরেকটি যে ব্যবস্থাপনা দিয়েছে, নারী এবং পুরুষ সবাইকে সমানভাবে বলেছেন গদ্দুল বসর, দৃষ্টিকে নিম্নগামী করে রাখো। এই জন্য আপনি দেখবেন যারা অন্ধ, বিশেষ করে যে পুরুষ অন্ধ, তার দ্বারা এই ধর্ষণ কাজ কোনোদিনও সংগঠিত হওয়ার কথা নয়, এবং তার দ্বারা এই পাপটা হওয়ারও কথা নয়। এই জন্য অন্ধরা ব্রেনেও ভালো থাকে। কেন? তার চোখটা ব্যবহারই হয় না, আজে বাজে কেমনে ছবি ক্যাচ করে ব্রেনে রাখবে, ওই সেক্টরটাই তো তার অফ আছে। সুতরাং অন্ধ যারা হয় বেশিরভাগই তারা ব্রেনই হয়। সৌদি আরবের বেশিরভাগ আলেম ওলামাই অন্ধ, বড় বড় আলেম ওলামা তারা অন্ধ। আমার মনে হয় ওইটাই কাজে লেগেছে, তাদের চক্ষুটা সংরক্ষণ আল্লাহ সংরক্ষণ করেই দিয়েছেন। আমাদেরকে তো নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন যে তোমরা এটা সংরক্ষণ করো, আর অন্ধদের দায়িত্ব যেন স্বয়ং আল্লাহই নিয়ে নিলেন। চক্ষুটা কত মারাত্মক জিনিস এবং ভয়াবহ জিনিস। এই পাপটার জন্য বলা হচ্ছে আন্নাদ্র বারিদুজ্জেনা, দৃষ্টি হচ্ছে ব্যভিচারের ডাক পিয়ন। এটাই প্রথম, তারপরে যা হয় সব এখান থেকেই শুরু হবে। এই জন্য একজন আরবি কবি এই চোখের একটা বর্ণনা এইভাবে দিয়েছেন। শুরুটা কিভাবে হয় বলছেন, নজরাতুন ফা সালামুন ফা কালামুন ফা মাওয়াইদুন ফা লিকাউন। বলছেন প্রথম দর্শন, আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যেতে পারে। আবার আরেকদিন যখন হবে অবতেসামুন, একটা মুস্কি হাসি হবে। আজকে দ্বিতীয় পর্বে চলে গেছে। এরপরে তৃতীয় নাম্বার পর্ব আবার দেখা হলে সালাম হবে, আসসালামু আলাইকুম। আজকে হয়তো এই পর্যন্তই শেষ হয়ে যেতে পারে।
চতুর্থ পর্বে এসে কালাম শুরু হবে। এখন তো চিনলামই, চিনি তো ভাইটাকে, বোনটাকে তো চিনি, কারণ সালাম মানে দেখা হয়েছে, মুস্কি হাসি হয়েছে, সালাম হয়েছে, এরপরে এখন কালাম শুরু হয়েছে। এইভাবে হয়তো কিছুদিন এই পর্বে চলতে পারে। এরপরে মাওয়াইদুন, প্রতিশ্রুতি, বা আসুন আমরা এক জায়গায় বসে একটু চা খাই, এই অমুক জায়গায় অমুক হোটেলে গিয়ে নিরিবিলি একটা পরিবেশে, ওই যে হাতির ঝিল আরও কী কী যেন আছে, ওই যে অমুক পার্কটার বাগান টাগান, নন্দন পার্ক, এই যে চলুন একটু গিয়া আমরা একটু চা, একটু কী যেন বলে ওগুলো। তাহলে মাওয়াইদুন প্রতিশ্রুতি। তবে এখানে একটা লেকাউন হবে, লেকাউন মানে সাক্ষাৎ, সাক্ষাৎ আয়োজন হয়ে যাবে, নিরিবিলিতে সাক্ষাতের আয়োজন হবে। আর সর্বশেষ হবে মাওয়াইদুন, যেটা এখন বললাম মাওয়াইদুন মানে প্রতিশ্রুতি। তাহলে আমরা কোথায় এখন একত্রিত হতে পারি? ওই যে ইংরেজি শব্দ লিভ টুগেদার যেটা বলছেন, এখন ওই চলে যাবে। শুরু হলো কি দিয়ে? চক্ষু দিয়ে শুরু হয়েছে। এবং এটা কত মারাত্মক আপনি খেয়াল করেছেন? মূসা আলাইহিস সালাম যখন ওই যে প্রতিদান দেওয়ার জন্য ছেলেটাকে ডেকে নিতে পাঠালেন, নবী শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে পাঠিয়েছেন, যাও ছেলেটাকে ডাকো, এত বড় উপকার যেহেতু করেছে তার কিছু উপকার আমাদের করা উচিত, ডেকে নিয়ে আস। মূসা সালাম পিছনে যাচ্ছেন। সাধারণত রাহবর যিনি থাকেন, পথ প্রদর্শক যিনি, উনি সামনে থাকবেন, পিছনে লোকজন, এটাই তো নিয়ম। কিন্তু মূসা সালাম কি বললেন? সুবহানাল্লাহ, চোখ কত মারাত্মক আপনি খেয়াল করে দেখুন। মূসা সালাম বলেন এ তো ঘটনা বেগতিক ঘটতে পারে, কাজেই মেয়েকে বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে সামনে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তোবা আপনার মনে আরেকটা ব্যাখ্যা আসতে পারে, তো মূসা আলাইহিস সালাম উনি নিজেকে রক্ষা করলেন, তো মেয়েটারও তো রক্ষার দরকার আছে। তো ওনারা যে পিছনে ঠেলে দিলেন, উনিও তো একই রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। তো উনি নিজে নবী, উনি সেফটি, নিজের নিরাপত্তা 100 গ্রহণ করে ফেললেন, মেয়েটার নিরাপত্তাটা এখানে কোথায় গেল? আমরা বলবো হ্যাঁ, মেয়েটার নিরাপত্তা আছে। কারণ হচ্ছে মেয়েরা বেশিরভাগই লাজুক হয়। উনি পিছনে থাকলেও পুরুষটার হাঁটা চলা, পায়ের গোড়ালি গোছা ইত্যাদি দেখে মনের ভিতরে যাই হোক, ওই ঝড় তুফান যাই শুরু হোক, ওই চার দেওয়ালের ভিতরেই জ্বলবে, আবার ওখানে নিভে যাবে, হাত দিয়ে আঁক বাড়িয়ে এসে আক্রমণ করবে না। এই জন্য ওনাকে দিয়েছেন, ওটা ক্ষতির সম্ভাবনা কম, তুমি পিছনে থাকো। পুরুষ যেহেতু সাহসী শক্তিশালী, ওর যখন এই ঝড় শুরু হয়ে যাবে, ওইটা চার দেওয়ালের ভিতরে আবদ্ধ রাখবে না, ওটার অ্যাকশন শুরু হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম নিজেকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন, ওকেও একটা নিরাপত্তার ব্যবস্থা করলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ তার পাশ দিয়ে একটা পরনারী অতিক্রম করলেন, হঠাৎ দৃষ্টিতেই মেসেজ চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো অনেকে ফেরেশতা দাবি করে বসে আছি, আমাদের এরকম হয় না। হবে কেন? হয় হিজড়া, নপুংসক, ব্যাটারি ডাউন, অথবা অন্য কিছু। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তাড়াতাড়ি বিবির কাছে চলে গেলেন, নিজের প্রয়োজন সেরে আসলেন। আসার পরে সাহাবাদেরকে বললেন, আর আমার মনে হচ্ছে হয়তো বা বলবেন নবী এরকম হয়ে গেল, অনেকেই হয়তো ভাবতে পারেন। আমি মনে করি কিছু কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাঝে ঘটিয়ে দেন বাস্তবতাটা অনুধাবন করার জন্য, যে আমার আপনার পাশে আশপাশে ওরা আছে, ওরা কত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে, আপনাকে একটু বোঝার জন্য একটু মেসেজটা ভিতরে পৌঁছিয়ে দিয়েছি। আসলে নবী এটার প্রয়োজন ছিল না, কিন্তু উম্মতকে যেন একটা হচ্ছে মানে পুঁথিগত বিদ্যা বলা, একটা প্র্যাকটিক্যালি নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলা, এটা অনেক ভালো হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, কোনো পর নারী দেখে তোমার প্রতি যদি চাহিদা জাগ্রত হয়ে যায়, তাহলে তুমি দ্রুত তোমার বিবির কাছে চলে যেও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না মাহা মিসলুল্লাযী মাহা, ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা, কেননা তার সাথে তাই রয়েছে তোমার বিবির সাথে যা রয়েছে। সুবহানাল্লাহ। কাজেই অত টেনশন করার দরকার নেই। চক্ষু কত মারাত্মক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুতবি'ন নাযরাতান নাযরা, একটা দৃষ্টির পরে আর একটা দৃষ্টি মারিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমটা তোমার জন্য বৈধ, দ্বিতীয়টা তোমার জন্য বৈধ নয়। এখানে ডক্টর জাকির নায়েকের ব্যাখ্যাটা না বললেই নয়। তিনি একদিন বলছিলেন যে আমার বন্ধু দেখলাম একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে চেয়ে আছে। বললাম, তারে কি ব্যাপার, তুমি যে অনেকক্ষণ ধরে চেয়ে আছো? সে বলল যে না না, আমাদের নবী তো বলেছেন প্রথম দৃষ্টিটা জায়েজ, তো প্রথমটার অর্ধেকই তো আমার এখন শেষ হয় নাই, এক ধ্যানে চেয়ে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক।
আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর্শনের কথা বলেছেন নাকি? হঠাৎ দৃষ্টিটা কেমন? ধরুন আপনার মলের উপরে, মানুষের মলের উপরে পা পড়ে গিয়েছে, আপনি কি এখন শান্তিতে আরও কিছুক্ষণ ওখানে রাখবেন পাটা? যে যাকে সাবান যেহেতু দিতেই হবে, আমাকে যেহেতু পরিষ্কার করতেই হবে, তো পড়ছেই যেহেতু 2-1 মিনিট রেখেই দিই, ভালো করেই বল। আমরা কি এই কাজ করি না? পড়া মাত্র লাভ দিয়ে পাটা তুলে বকা দেওয়া শুরু করি, কোন আল্লাহর বান্দা এই কাজটা এখানে রাস্তার উপর করে রাখছে, তাড়াতাড়ি পাটা সরিয়ে নিয়েছি দ্রুত। ঠিক দৃষ্টিটা, হঠাৎ দৃষ্টিটা হলে এইরকম, পড়া মাত্রই আর একটা ক্লিক হয়ে ফিরে নিতে হবে, পড়া মাত্রই ক্লিক হবে। হ্যাঁ, ওটার ওই যে 2 মিনিট 5 মিনিটের মেয়াদ দেওয়া হয় নাই যে এক পলকে যা যতক্ষণ পারা যায়, এরকম বলা হয় না, হঠাৎ দৃষ্টি। তাহলে এই দৃষ্টি কত মারাত্মক, যে দৃষ্টিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যাতে করে ওই অন্যায়টা, দুর্ঘটনাটা না ঘটে। বাকি আরও অনেক ব্যবস্থাপনা আছে, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সেই ব্যবস্থাপনাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। আজকে যে কটি ব্যবস্থাপনা বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1 নাম্বার, মেয়েরা গৃহে অবস্থান করবে। নিতান্ত প্রয়োজনে বের হলে, সেটা আমার নারী আপনার নারী, সবাই যদি আমরা নিয়মটা মেনে চলি তাহলেই তো সম্ভব। মেয়েদেরকে আপনারা ঘরে রাখার চেষ্টা করবেন, কামাই কাজই নিজেরাই চেষ্টা করুন না, নিজেরাই চেষ্টা করুন। এর আগে তো আমি বলেছি পুরুষকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, কিন্তু ওরা দুর্বলতার পরিচয় দিয়েছে, ওরা কামাই কাজি করতে চাচ্ছে না। মানে একটু পরিশ্রম করে পয়সা উপার্জন করা যায়, চক্ষু লজ্জা, না ভ্যান গাড়ি কেন চালাবো, রিক্সা কেন চালাবো, আমি ভদ্রলোক, আমি এই কাজটা কেন করব, এইভাবে করে করে বিবিকে দিয়ে কামাই খাওয়ার অভ্যাস পুরুষের ভিতরে তৈরি হয়েছে। আমি তো গত জুমায় আপনাদেরকে বলেছি, একটা পুরুষকে কমপক্ষে 4টা নারী পালনের ক্ষমতা দেওয়া আছে, কামাই করার ক্ষমতা দেওয়া আছে, অন্য ক্ষমতা বাদ দিলাম, কামাই করে খাওয়াইতে পারবে। এই 4টা জমি থেকে যা ফসল আসবে ওগুলোকে খাওয়ানোর ক্ষমতা পুরুষের ভিতরে দেওয়া আছে। এর মানে আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, তবে এত ক্ষমতা যার দেওয়া আছে সে কি একটাও পারবে না নাকি? একটাও কি লালন পালন করতে পারবে না? কেন তাকে বাইরে যেতে হবে? চেষ্টা করবেন যতদূর সম্ভব বাইরে না গিয়ে পারা যায়, এই পয়েন্টে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি বের হতেই হয় পরবর্তী স্টেপ, ধাপগুলো মেনে চলবো। পোশাকটা শালীন হবে, পর্দাটা হিজাব পরে বের হবে, তারপরে পোশাকটা মোটা হবে, তারপরে পোশাকটা যেন পাতলা না হয়। এরপরে বের হয়েও দৃষ্টিটা আমরা নিচের দিকে রাখবো। আর অনেকগুলো পয়েন্ট আছে, আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে ইসলাম একটা পাপকে নিষিদ্ধ করার পাশাপাশি ওই পাপে পৌঁছার যত ব্যবস্থাপনা এবং রাস্তা আছে, ছিদ্র আছে, রাস্তা তো দূরের কথা, বিশ্বরোড তো দূরের কথা, শাখা রোড নয়, ছিদ্রটা পর্যন্ত ইসলাম এটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ইসলামকে মেনে আমরা এই অন্যায় থেকে নিজেকে এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব আব্দুর রউফ সাহেব, তিনি অত্যন্ত স্ট্রোক করে অসুস্থ হয়ে হাসপাতালে সম্ভবত ভর্তি আছেন। দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আমিন। এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট শ্রম দিয়েছেন, আপনারাও দিচ্ছেন, সবার জন্যই আমরা দোয়া করি অন্তঃস্থল থেকে আপনাদের এই আমলগুলো যেন আল্লাহ কবুল করে নেন, মিজানের পাল্লায় যেন আল্লাহ দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানা অজানা ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। যে পাপের কথা আজকে আমরা শুনেছি, অনেকের হয়তো ইতিপূর্বে দুর্ঘটনা ঘটে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং ভবিষ্যৎ জীবনটা যেন আরও সুন্দর করতে পারে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।